হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখবো। এটা হচ্ছে এই সিরিজের পার্ট 1 ভিডিও। তো এখানে আমরা আজকে বেসিক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করব এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটু কঠিন, তো আমি যেভাবে বুঝতে পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর আমি এই কোডগুলো RARS, এটা রার্স যেটা এটার জন্য লিখতেছি, তো অন্য কোনো সিমুলেশন ইউজ করলে ওটার জন্য আলাদা টিউটোরিয়াল থাকতে পারে, সেটা দেখবা। কারণ ChatGPT আমাকে বলতেছিল যে এই কোডগুলো শুধু এই RARS এটার জন্যই, অন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এটাও ভুল বলতেছিল, তো এটা সম্পর্কে আইডিয়া নাই। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। একটা হচ্ছে ডাটা, ডট ডাটা, একটা হচ্ছে ডট টেস্ট, একটা হচ্ছে ডট গ্লোবাল, একটা হচ্ছে ডট স্টার্ট। তো এই চারটা আমি লিখে রাখছি। চারটা আগে আমি নিজে রিডিং না পড়ে একে রিডিং করতে দিই, তোমরা শোনো। Data. This section is used to store data in the program, such as variables, strings, or arrays. Text. This marks the start of the code section. All executable instructions are written here. Global_start. This tells the assembler that _start is the entry point of the program. Execution begins from this point. _start. This is a label that marks where the program starts. The processor begins executing instructions from here. তো তোমরা বুঝলা যে ডট ডাটা কি করে, ওই ভ্যারিয়েবলগুলো স্টোর করে যেগুলো হচ্ছে তোমার স্ট্রিং অথবা অ্যারে, মানে ভ্যারিয়েবল স্ট্রিং অথবা অ্যারে ডট ডাটা হচ্ছে স্টোর করে। তারপরে টেক্সট কি করে, টেক্সট হচ্ছে স্টার্ট অফ কোড সেকশন। ডট গ্লোবাল কি হচ্ছে ডট গ্লোবাল আন্ডারস্কোর স্টার্ট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর স্টার্ট, এখান থেকে তোমার শুরু হয় এক্সিকিউশন করা। তো এই চারটা সম্পর্কে আরো কোড যখন আমরা লিখবো আরো ক্লিয়ার হবে। এখন এই চারটা শুধু মনে করো যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এইটুকু হিসাবে আপাতত মনে রাখো, এত বোঝার দরকার নাই। এখন দেখো, এটা আমাদের একটা বেসিক কোড। তো আমি বলছি কি, কোডে এই চারটা তো থাকবেই। তো প্রথমে দেখো এই চারটা লিখি। ডট ডাটা ডট, এটা কিন্তু দেখো TEXT টেক্সট, কেউ আবার TXT লিখে দিও না। দেখো স্টার্টের পরে কোলন আছে। এখন এটা হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেট। এই টেমপ্লেটটা কি, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। তোমরা এর সাথে এর কম্পেয়ার করতে পারো, এটা বোঝার সুবিধার্থে বললাম, দুইটা হুবাহু সেম না। তো দেখো, তো তোমরা তো বুঝলা যে এইটা সব কোডেই এই জিনিসটুকু লিখতে হবে। হ্যাঁ, এখন দেখো আমি কয়েকটা জিনিস দেখতেছি। দেখো দেখো এই পার্টটুকু কি করে, ও হচ্ছে LI A793। এটা কি করে, এটা বলে যে আমার প্রোগ্রামটা এন্ড করে দিতে হবে, প্রোগ্রামটাকে শেষ করে দিতে হবে। আর এইটা হচ্ছে আমাদের রিটার্ন জিরো কোড। এই যে A0 রেজিস্টারে জিরো আসতেছে, এটা হচ্ছে আমাদের রিটার্ন জিরো কোড। আর এই ইকল কি বলে, যে উপরের এই দুইটাকে এক্সিকিউট করো। এটা হচ্ছে বেসিক কাজ। দেখো এখানে লেখা আছে, এই যে দাঁড়াও, এটাও রিড অ্যালাউডে দিয়ে দিই। Means load immediate value. This instruction loads the value 93 into register A7. In RISC-V Linux systems, register A7 holds the system call number. 93 is the system call number for exit the program. So this instruction prepares the program to call the exit system call. LIA 0, 0. This loads 0 into register A0. For the exit system call, A0 equals exit status. 0 means successful execution. Echo.
Now the program says to the operating system, please perform the service I requested. Very simple summary. আশা করি বুঝতে পাইছো। তো কি হয়, এক বাক্যে সামারি করি। এলআই A793 এ কি করে, সিস্টেম এন কে, এ যে সিস্টেম যে এন্ড এ সেটা বলে। এলআই A070 এটা কি বলে, যে রিটার্ন জিরোর মতো, ও রিটার্ন জিরো দিবে। আর ইকল কি বলে, এই উপরের দুইটাকে পারফর্ম করতে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এলআই A793 এটা কি করে, সিস্টেম কলকে ডাকে, অথবা বলে যে সিস্টেমটা এক্সিকিউট করে দিতে হবে, মানে এক্সিকিউট করে দিতে হবে, ওটাকেই কল করে আর কি। এখন দেখো আমরা এই যে রান কিভাবে করি কোডটা, এই যে প্রথমে দেখো এই যে রান অ্যাসেম্বলি, তারপরে আবার রান, তারপরে এই যে গো, এই দেখো রিটার্ন জিরো আসলো। তো এটা আমরা একবারে কিভাবে করতে পারি, এইভাবে দেখো আমরা লিখবো F3 F5, এই যে রিটার্ন জিরো চলে আসলো। তো এটা ছিল আমাদের কোডের বেসিক টেমপ্লেটটা। এখন দেখো, ধরো এটা আমাদের প্রথম কোড ছিল, কোড 1। এখন তারপরে কোডটা দেখি। আমি পাশে নোটটা রাখছি কেন, কারণ এই কোডগুলা মনে রাখে টিউটোরিয়াল বানানো একটু কঠিন, আমাদের সি প্রোগ্রামিং এর চেয়ে এই কোডগুলা বেশি জটিল, ওই জন্য পাশে রাখছি যাতে ভুলভাল না বলি, এটাই। এখন দেখো আমি ধরো এখন এ প্রিন্ট করাবো। দেখো এলআই মানে হচ্ছে লোড ইমিডিয়েট, আর এই যে A7 A0 এগুলো হচ্ছে একটা রেজিস্টার। মাইক্রোপ্রসেসর থিওরি যারা কোর্স করছো তারা তো জানোই, তাও বলার জন্য বললাম। দেখো এলআই, এখন এই যে A0তে আমি 65, তোমরা জানো 65 একটা আস্কাই ভ্যালু, যেটার তোমার ক্যারেক্টার হচ্ছে এ, বা ভ্যালুটাই মানে এ মানে 65, এর আস্কি ভ্যালু 65। এখন দেখো আরেকটা জিনিস দেখো, এলআই A711, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এলআই A711, যদি A7 এর কমা দিয়ে 11 লিখি আমরা, উপরে যেটা আছে ও সেটাকে প্রিন্ট করবে। তোমার এটা হচ্ছে আমাদের প্রিন্ট এফ এর কাজ করে, সোজা বাংলা কথায় এলআই A711 এটা কি করে, প্রিন্ট এফ এর কাজ করে। দেখো আমি কি লিখলাম, এলআই লোড ইমিডিয়েট A065, এখন A0 মধ্যে কত স্টোর হবে, 65। 65 কার ভ্যালু, এর ভ্যালু, তাহলে A0তে কে স্টোর হবে, এ স্টোর হবে। এখন কি বলছি, A711 মানে কি, প্রিন্ট করে দাও, কাকে প্রিন্ট করো, এই উপরেরটাই তো প্রিন্ট করবে, আর ইকল মানে ওই কাজটা করো। এখন প্রথমে হচ্ছে F3 F5, এই দেখো এ আসলো। এখন যদি আমরা 66 দিতাম তাহলে বি আসতো, দেখো F3 F5, এই যে বি আসলো, ঠিক আছে। এখন দেখো এই যে ডাইরেক্ট এখানে এ দেওয়া যায়, এখানে কিন্তু দেখো আমি এখানে যে ইয়া ইউজ করছি, এখানে কিন্তু একটা, এটার নাম ভুলে গেলাম, বুঝে নাও এটা তো একটা, এখানে কিন্তু কেউ আবার ডাবল দিয়ে দিবা না, এরকম ডাবল দিয়ে দিবা না। এখন দেখো এটা করলে কি আসবে, এ আসবে, রান দেই, F5 লিখিনি, এই যে দেখো আমি 65 লিখলাম, মানে এ লিখলাম, এ আসলো। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো এটা হচ্ছে A0 রেজিস্টার, এ কিন্তু রেজিস্টার কিন্তু একটা ক্যারেক্টার বা একটা ভেরিয়েবল নেয়। তো এখানে যদি তুমি এ ডাবল পি লেখো, এ আমাকে ইরোর দিবে, দেখো F3 এই যে ইরোর দিচ্ছে, এ এক্সিকিউটিভ হবে না, এই যে। তো A0 যখন এখানে নিবা, এখানে একটা ক্যারেক্টার নিবে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন আর এই যে এটা কিন্তু প্রতিবার থাকবে, তুমি যদি এটা না দাও তাহলে কি হবে, আচ্ছা এই যে এখানে কিন্তু হ্যাশ দিলে এটা ইয়ে হয়ে যায়, মানে আমরা যেটা কমেন্ট লিখি, এই যে হ্যাশ কমেন্ট, দেখো আমি এই যে কমেন্ট লিখলাম, এই তিনটা কমেন্ট করে দিলাম। এখন দেখো কি হয়, F3 F5, আদেও কি কিছু আসে,
আচ্ছা আরেকবার রান করে দেখে দেখো, F3 F5, দেখো তাও এ আসলো, কিন্তু প্রোগ্রাম ইজ ফিনিশড রানিং। এখন প্রোগ্রামটা কিন্তু এখনো রান হচ্ছে, প্রোগ্রামটাকে এন্ড করে দেওয়া হয় নাই। তো এখানে এই লাস্টে এটা এটা লিখতেই হবে সব প্রোগ্রামের শেষে। তুমি উপরে যে কোডই লেখো না কেন, আমরা এটা লিখবো। যখন ধরো আমরা এখনো বেসিক লেভেলে আছি, হাই লেভেল হয়তো এটা লেখা লাগবে না, হাই লেভেল বলতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, যখন এটা আমরা আরো ভালোভাবে শিখবো। কিন্তু আপাতত এখন আমি এটা লিখবো, আমার ভিডিও দেখলে তোমাদেরও লিখতে হবে। li A793 বলবো যে প্রোগ্রামটা ইন করে দিবে, আর A0-তে 0 রাখবে, মানে রিটার্ন 0, ইকল মানে এইটুকু পারফর্ম করে দিবে। এখন তারপরে উদাহরণে যাই। হ্যাঁ, এখন ধরো আমরা কি করব, অ্যাপেল প্রিন্ট করাবো। উপরে তো কোনো কোড বাদ দেয়নি না, নো বাদ দেয়নি। আচ্ছা এখন অ্যাপেল প্রিন্ট করাই। দেখো ডট ডাটা আর ডট টেক্সটের মাঝে তুমি ডট ডাটার পরে ধরো যা লিখবা, এটা একটা ফাংশনের মতো কল্পনা করা যায়। ধরো এই ডট ডাটার পরে তুমি কয়েকটা টেক্সট লিখতে পারো, যেগুলাকে আবার এই যে স্টার্টের ভিতরে ওগুলোকে প্রিন্ট করাইতে পারো, ডট ডাটার পরে ডট টেক্সটের আগে। এখন দেখো, ও আর একটা কথা, এই যে গ্লোবালের জায়গায় আন্ডারস্কোর, স্টার্টের জায়গায় তুমি যদি অন্য কিছু লেখো, তাহলে এখানেও অন্য কিছু দিয়ে তুমি শুরু করতে পারো, তুমি চাইলে ওটা লিখে দেখতে পারো। এখন দেখো আমি এখানে দিব, ধরো প্রথম আমার একটা টেক্সটটাকে আমি এর মধ্যেই রাখলাম, ধরো এ এ এ দিয়ে কোলন তারপরে স্ট্রিং ডট স্ট্রিং এর ভিতরে আমি লিখব অ্যাপেল। দেখো এ দিয়ে আমি কোলন দিলাম, তারপরে ডট দিয়ে স্ট্রিং লিখলাম, তারপরে লিখলাম অ্যাপেল। এখন দেখো এই এ কে আমি এখান থেকে কল দিব, তো আমি কি করব, এই যে, তো দেখো যখন এই যে A0-র ভিতরে যখন এ ছিল, মানে এ কে A0-র ভিতরে আসলো, তারপরে এইভাবে প্রিন্ট করাই দিল। তো আমরা যখন এই যে এই এ, আচ্ছা এই এটা শুধু এ না লিখলে, দেখো টেক্সট লিখলাম, ধরো এই টেক্সটটাকে এখন প্রিন্ট করাই দিব। তো আমরা কি শুধু এখানে টেক্সট লিখবো, টেক্সটটা এর ভিতর আসবে, তারপরে A7 দিয়ে প্রিন্ট করাই দিবে না। যখন আমরা পুরো একটা এরকম স্ট্রিং প্রিন্ট করে যাচ্ছি, বড় একটা স্ট্রিং, কিন্তু ক্যারেক্টার নাই, স্ট্রিং প্রিন্ট করে যাচ্ছি। স্ট্রিং আর ক্যারেক্টার পার্থক্য তো জানো, ক্যারেক্টার একটা ওয়ার্ড, আর স্ট্রিং পুরো একটা বড় লাইন বা কয়েকটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। তো যখন আমরা পুরো একটা স্ট্রিংকে প্রিন্ট করে যাচ্ছি, তখন আমাদের li এর জায়গায় হবে la, লোড অ্যাড্রেস, এই যে টেক্সটের অ্যাড্রেসটা লোড হবে। আর তারপরে দেখো যখন আমরা অ্যাড্রেস প্রিন্ট করাবো, তখন A4 হবে না, তখন A7 দিতে হবে, সরি A7 থাকবে, এই 11টা 4 হয়ে যাবে। অ্যাড্রেসের সময় এই যে A7 এর পরে এটা 4 হয়ে যাবে। আর ভ্যারিয়েবল বা কোনো একটা সংখ্যা বা কোনো একটা ক্যারেক্টারের ক্ষেত্রে এটা A11 থাকবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা ইচ্ছে, এখন যদি তুমি এখানে A11 লেখো, কথার কথা ইরোর দিবে, এই যে আসলো না। এই যে আমাদের কি লিখতে হবে, এখানে A4 লিখতে হবে। A4 লিখলে কি হবে, টেক্সটে যা আছে সেটা আমাদের প্রিন্ট হবে। আচ্ছা এখানেও টেক্সট, এখানে টেক্সটটা লেখা ঠিক হয়নি, এম টেক্সট লিখলাম, যাও। দেখো এই যে অ্যাপেল আসলো। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এখন যদি আমরা দুইটা টেক্সট প্রিন্ট করাইতে চাই, তো আমরা নিচে আরেকটা টেক্সট লিখবো, আবার নিচে এইভাবে দিব, দেখো in text dot string I, ধরো আমরা I want লিখলাম। এখন
এই যে এটার মতো ওইটাকেও প্রিন্ট করাবো, দাঁড়াও। দেখো এটা হচ্ছে এন্ড টেক্সট। তো অ্যাপেল আই ওয়ান্ট এই পুরোটা এখন এক লাইনে আসার কথা। প্রথমে দেখো এইটুকুর জন্য অ্যাপেলকে প্রিন্ট করাবে, এইটুকুর জন্য আই ওয়ান্টকে প্রিন্ট করাবে। দেখো F3 F5, এই যে দেখো অ্যাপেল আই ওয়ান্ট। এখন কয়েকটা কাজ করা যায়। যদি আমরা এখানে যারা আমরা সি সি প্লাস প্লাস জানি, সবাই জানি, স্ল্যাশ এন দিলে কি হবে, এই যে আই ওয়ানটা নিচের লাইনে আসবে। F4 টিপে ফেলছি, F3 F5, এই যে দেখো অ্যাপেল আই ওয়ান্ট নিচের লাইনে আসলো। এখন যদি আমরা স্ল্যাশ এন না দিয়ে অন্য কোনোভাবে করতে চাই তাহলে কিভাবে করা যায়? এখানে আমাদের ক্ষেত্রে দুইটা উপায় আছে। একটা হলো দেখো A0 হচ্ছে, দাঁড়াও দেখো আমি লিখে রাখছি, এই যে A0 মানে 10 হচ্ছে নিউ লাইন আর 32 হচ্ছে স্পেস। তো দেখো আমরা এই দুইটা টেক্সটের মাঝখানে আর একটা লিখি, li A0 10, 10 কি বলছি, নিউ লাইন, li A7 11। দেখো এখানে কিন্তু আমি 11 লিখলাম, 4 লিখলাম না। A7 এর পরে 11 লিখলাম, 4 লিখলাম না। কারণ কি, এটা একটা সংখ্যা, এটা কিন্তু মাথায় রাখবা। টেক্সটের ক্ষেত্রে A7 এর পরে 4, আর স্ট্রিং টেক্সটের ক্ষেত্রে, হ্যাঁ স্ট্রিং এর ক্ষেত্রে আর কোন একটা ক্যারেক্টার বা কোন একটা ভ্যালুর ক্ষেত্রে A7 এর পরে 11। এখন দেখো, এখন যদি আমি এটাকে রান করাই তাহলে অ্যাপেলের পরে নিউ লাইনে আমি আই ওয়ান্ট পাবো। অ্যাপেল আই ওয়ান্ট, ঠিক আছে। এখন দেখো, হ্যাঁ আমরা তো দেখলাম নিউ লাইনটা। এখন যদি স্পেসটা দেখি, স্পেস কত বললাম, 32, এই দেখো 32। এখন আমরা স্পেস পাবো F3 F5, এই দেখো অ্যাপেল আই ওয়ান্ট। আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। তো আমাদের কোন পর্যন্ত শেষ? হ্যাঁ এই পর্যন্ত শেষ। তো আশা করি এতক্ষণ যা যা করলাম আইডিয়া পুরো ক্লিয়ার হয়েছে। এখন আমরা ইনপুট ফ্রম ইউজার দেখব। তো দেখো আমরা এইটুকু রিমুভ করে দিই, এইটুকু আমাদের কোনো কাজ নাই আপাতত। এটা তো থাকবে, আমি বলছি, যেটা আমাদের প্রোগ্রামটাকে ইন করবে। তোমরা তো দেখছো এটা ছাড়াও কোডটা রান হয়, কোডটা কাজ করে, কিন্তু এটা লিখবো আমরা। এখন আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নিব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য দেখো, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য লেখা হয় li a7 12। দেখো li a7 12, তারপরে দেখো ইকল, ও এখন ইউজার থেকে ইনপুট নিল। এখন আমরা এটাকে রান করাই। রান করলে কি হয় আগে দেখাই। কিউ, এখন দেখো একটা জিনিস দেখো, আমি এখানে বললাম যে লোড ইমিডিয়েট A7 হচ্ছে 12, মানে এটা তো বললাম যে এইটুকু ইউজার ইনপুটের কাজ করে। আমরা যেটা ইনপুট দিব ও ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করলো, তারপরে কি হলো, তারপরে আমরা বললাম যে সিস্টেমটা তোমার এই প্রোগ্রামটাকে ইন করে দাও। আর কিছু করিনি, ওই জন্য দেখো আমরা আউটপুটে কি দেখলাম, আমরা কিউ লিখলাম, তারপরে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট হলো, আবার 0 দেখাই দিল, মানে রিটার্ন 0 যেটা। এখন দেখো যেটা আমরা এন্ট্রি করছি সেটা যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে কি হবে, মানে যেটা আমরা এন্ট্রি দিলাম সেটা আমরা দেখব। দেখো li A7 11, এটা দিয়ে প্রিন্ট করি, তারপরে ECA ইকুয়াল। দেখো আমরা দেখলাম ডাব্লু, আবার আসলো ডাব্লু। এটা জুম করার কোনো বুদ্ধি নাই, আমি চেষ্টা করছিলাম, জুম করতে পারিনি।
তোমরা দেখতে পাইলা যে দেখো আমি এখানে যেটাই এন্ট্রি করলাম, প্রথমে তো আমি এইটুকু এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পর কি বলতেছি যে A7 এ যেটা আছে li A7 11 মানে কি প্রিন্ট করায় দাও। এখানে একটা কাজ হচ্ছে, যে কাজটা আমি একটু বলি। ধরো যখন আমরা li A7 12 বললাম, তো ও কি করলো, একটা ভ্যালু বা কোনো কিছু ইউজার থেকে ইনপুট যাবে, তখন আমাদের অটোমেটিকলি কি হয়, A0 রেজিস্টারে সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যায় অটোমেটিকলি, A0 তে অ্যাসাইন হয়ে যায়। যেমন অ্যারের ক্ষেত্রে অটোমেটিকলি ইন্ডেক্স 0 তে প্রথমে ভ্যালুটা যায়, তেমন A0 তে ভ্যালুটা চলে গেল। চলে যেয়ে যখন এখানে আসলো তখন li A7 11 এ কি বলতিছে প্রিন্ট করে দাও, কিন্তু কিন্তু বলেনি কাকে প্রিন্ট করতে হবে। ও কি করবে, ও তো জানে অটোমেটিকলি প্রথম ভ্যালুটা কোথায় গেছে, A0 তেই গেছে। তো এ কি করবে, A0 ভ্যালুটাকেই প্রিন্ট করে দিবে। এখন বেসিক আইডিয়াটা হচ্ছে, আমরা প্রথমে যে ভ্যালুটা ইউজার থেকে ইনপুট নেই বা প্রথমে যে কাজটা করি, ওই পুরোটাই অটোমেটিকলি A0 তে যায়। তো যখন আমরা এই প্রোগ্রামটা লিখতেছি, আমরা বলতেছি ইউজার থেকে আমরা ইনপুট নিব, ইউজার যেটা ইনপুট দিবে সেটা A0 তে স্টোর হবে। আর এই পার্টটুকু কি করে, ও কি করে প্রিন্ট করে। তো এখানে তো বলা নাই যে কাকে প্রিন্ট করব, তো ও কি করবে, A0 তে যা থাকবে ও সেটাকেই প্রিন্ট করে দিবে। এই জন্য কাজটা কি হলো, আমরা যেটা লিখতেছি, দেখো আমরা যদি এখন এস লিখি, ও এস শো করতেছে, কারণ আমি বলতেছি যেটা লিখতেছি ও সেটাই প্রিন্ট করাবে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো আমরা যেটা লিখতেছি সেটাই আসতেছে, তা আমরা এখন চাই এটা পরের লাইনে আসুক, পাশাপাশি না আসুক। আমরা চাই যেটা লিখতেছি সেটা পরের লাইনে আসুক, পাশাপাশি না আসুক। তো আমরা এখন পর্যন্ত যা জানি সেটা দিয়ে যদি করতে চাই, দেখো li আমরা কি জানি, A0 দেখো আমরা এখান থেকে কি জানি, আমরা যখন স্পেস নিলাম li A0 10, আমরা একটা স্পেস নিছি নিউ এর ক্ষেত্রে, নিউ এর ক্ষেত্রে 10 আর স্পেসের ক্ষেত্রে 32, তা li A0 10 আমরা লিখলাম। এখন যদি এটাকে li A7 11 স্পেসটা কই দিনি, এখন দেখো আমি যে এই পার্টটুকু লিখলাম, এই পার্টটুকু লিখলে তোমাদের মনে হইতে পারে যে প্রথমে ইউজার থেকে ইনপুট নিবে, তারপরে একটা ও স্পেস প্রিন্ট করবে, এখানে নিউ লাইন প্রিন্ট করবে, তারপরে আবার ওই ভ্যালুটা প্রিন্ট করবে। তোমাদের মনে হইতে পারে এটাই, কিন্তু এটা হবে না। কেন হবে না বলতেছি, আগে রান করে দেখাই। দেখো F3 F5, আমরা এখানে দেখো কিছু একটা দিলাম, ধরো W দিলাম, দেখো ও কি করলো, ও দুইটা স্পেস প্রিন্ট করলো, এই যে একটা স্পেস, এটা একটা স্পেস। ও কেন এরকম করলো বলতেছি, দেখো কেন করলো এটা আমি এটা এক্সপ্লেইন করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখো। দেখো যখন আমাদের বললো ইনপুট ফ্রম ইউজার, তো আমরা যে ভ্যালুটা দিলাম, ধরো আমরা যখন ইনপুট দিব li A7 12 এর জন্য, তখন আমরা ধরো ইনপুট দিলাম কথার কথা a, তখন এই এটা কোথায় স্টোর হবে, A0 তে স্টোর হবে এইটুকু রান হওয়ার জন্য। এখন দেখো আবার যখন আমরা লিখলাম li A0 10, তখন A0 তে তখন কি স্টোর হবে, 10 এ হচ্ছে নিউ লাইন, আমি /n লিখলাম, ধরো নিউ লাইন A0 তে স্টোর হলো। এখন দেখো li A7 11 মানে কি, A0 তে যেটা আছে সেটা আমাকে প্রিন্ট করতে বলছে। এখন তাহলে প্রিন্ট কি হবে, নিউ লাইনটাই প্রিন্ট হবে, এখানে নিউ লাইনটাই প্রিন্ট হবে, এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো আবার কি বলছে, li A7 11, li A7 11, এখন এ কি প্রিন্ট করবে, এ কিন্তু A0 তে যে ভ্যালুটা আছে ওটাই প্রিন্ট করবে। তো A0 এর ভ্যালুটা কিন্তু এ ছিল প্রথমে আমি ইউজার থেকে এই নিছিলাম, কিন্তু এখানে তো A0 এর ভ্যালুটা ওভাররাইট হয়ে গেছে। যখনই দেখো এই লাইনটা আমরা লিখছি li A0 10, তখন A0 এর ভ্যালু, A0 এর মধ্যে কিন্তু /n চলে গেছে, A0 এর ভিতরে যে a ছিল এটা কিন্তু ওভাররাইট হয়ে গেছে। এখন আবার যখন
li a7 11 কে প্রিন্ট করা হচ্ছে, a0 তে যে ভ্যালুটা ছিল সেটা তো এই স্ল্যাশ এনই আছে। তো এখানে এই লাইনটার জন্য আমরা একটা স্ল্যাশ এন পাচ্ছি, এই লাইনটার জন্য একটা স্ল্যাশ এন পাচ্ছি। তো আমরা ইউজার থেকে যে ইনপুটটা নিচ্ছি ওটা তো লিখলাম, কিন্তু আমরা ওটার আউটপুটে পাচ্ছি না, আমরা স্ল্যাশ এন দুইবার পাচ্ছি। কেন পাচ্ছি আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি, আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাও বুঝতে অসুবিধা হলে ChatGPT মারবা, ও আরো ভেজাল করে বোঝায়। এখন তাহলে এটা আমরা ফিক্স কিভাবে করতে পারি? এটা ফিক্স করার জন্য আমাদের, তোমার যেমন আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করতাম সি এবং সি প্লাস প্লাসে, সি প্লাস প্লাসে তো ডাইরেক্ট করা যায়, কিন্তু সিতে আমরা কি করতাম, টেম্প 3 লাইনের কোড লিখতাম, কিন্তু টেম্প ইকুয়াল এ, এর ভ্যালুটা টেম্পে গেল, এ ইকুয়াল বি, আবার বি ইকুয়াল টেম্প। তো এখানেই অমন একটা কাজই করা হবে, কিন্তু কাজটা একটু অন্যভাবে। দাঁড়াও, আচ্ছা আর একটা জিনিস, a0 যে এই ভ্যালুটাই প্রিন্ট করাচ্ছে, এটা প্রমাণ আমরা করতে পারি। স্যার দেখাইছিল, আমিও দেখাই দিই। ধরো আর, এটা বড় হাতের আর দিলাম, আমরা ইনপুট ফ্রম ইউজার এ দিব এবং দুইবার এখন দেখো আর প্রিন্ট হবে, তোমাদের দেখাই। দেখো ইনপুট ফ্রম ইউজার আমরা দিলাম বড় হাতের এ, এই দেখো এ, তারপরে দেখো আর, তারপরে দেখো আর। তো আশা করি আইডিয়াটা এবার ক্লিয়ার হয়েছে। এখন দেখো এটা সলভ কিভাবে করে। এটা সলভের জন্য আমরা কি লিখবো দেখো, প্রথমে এইটুকু কিন্তু ঠিক আছে, li a7 11 12 ইনপুট ফ্রম ইউজার, এইটুকু ঠিক আছে। তারপরে এই লাইনটায় আমরা এইটুকু করে দিব, নতুন করে লিখব। দেখো এখানে লিখবো আমরা এমভি লিখে আমরা আরেকটা রেজিস্টার নিব, যেটা হচ্ছে T0। কথার কথা, T0তে আমরা কি করব দেখো, আমি তো প্রথমে বললাম যে আমরা ইউজার থেকে যেটা ইনপুট নেই অটোমেটিকলি a0তে স্টোর হয়। তা আমরা কি করব, এই a0 ভ্যালুটাকে এখন T0 মধ্যে স্টোর করে রাখলাম। এখন দেখো আমরা কি করব, এখন আমরা যে ভ্যালুটা অ্যাড দিলাম, ধরো যে ভ্যালুটা অ্যাড দিব সেই ভ্যালুটা এখন কোথায় থাকবে, T0। ধরো আমরা এখানে একটা সংখ্যা নেই, 1 অ্যাড দিছি, বা ধরো বড় হাতের এস অ্যাড দিছি, তখন T0তে আছে বড় হাতের এস, a0তে কি আছে, a0তে কিচ্ছু নাই। আমরা এখন কি করব, নিউ লাইন প্রিন্ট করাবো আগে, li a0, 10 হচ্ছে নিউ লাইন, তারপরে li দেখো a7, 11। তো এটা এই পার্টটুকু কি করবে, নিউ লাইন প্রিন্ট করাবে। ঠিক আছে, নিউ লাইন প্রিন্ট করাইলো। এখন তারপর আবার আমরা ইউজার থেকে যেটা ইনপুট নিছি সেটাকে এখন প্রিন্ট করাবো। দেখো এখন আমরা কি লিখবো, li না, প্রথমে আমাদের মুভটা যেটা করছিলাম ওই মুভটা আরেকবার করাইতে হবে। দেখো এমভি, এখন দেখো a0 মধ্যে যে ভ্যালুটা আছে সেটা a7 এ আমি দিয়ে দিতে বলবো, সরি a7 বলতে কি T0তে দিয়ে দিতে বলবো। মুভটা হয়ে গেল। এখন T0 মধ্যে যেটা ছিল, এখন দেখো T0 মধ্যে যেটা ছিল সেটা আবার a0 মধ্যে চলে আসলো। আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেখাই। দেখো প্রথমে a0 মধ্যে s ছিল, কারণ আমরা এটা ইউজার থেকে ইনপুট নিচ্ছি, অটোমেটিকলি যেটা ইনপুট নেই সেটা a0তে যায়, তো a0তে s আছে। তারপর যখন মুভ করলাম a0 ভ্যালুটা T0তে চলে গেল, এখন T0তে s আছে। তো আমরা যখন এই লাইনটা লিখলাম তখন a0তে কি চলে আসলো, নিউ লাইন চলে আসলো। নিউ লাইন ইকুয়াল আমি /n দিয়ে দেখালাম কথার কথা।
A0 জায়গায় 10 এখন A0 তে নিউ লাইন চলে আসলো। LI A7 11 বলতে এটাকে প্রিন্ট করাই দিল, নিউ লাইনটা প্রিন্ট হলো। এখন যখন আবার MV A0 T0 লিখলাম, এখন কি দেখো T0 এর ভ্যালু কত S, এখন T0 এর ভ্যালুটা আবার A0 তে চলে আসবে, মানে A0 টা ওভার রাইট হয়ে গেল। এখন A0 কত হইলো দেখো, A0 এখন হয়ে যাবে S S। এখন আমরা কি করব, আবার নরমালি প্রিন্ট করাবো LI A7 11, এটা দিলে আমাদের A0 এর ভ্যালুটা প্রিন্ট হবে ECA আশা করি ঠিক লিখছি। তো আমরা রান করে দেখি। আমরা ধরো AC দিলাম, এই যে S দিলাম, S আসলো। দেখো অন্য কিছু দিয়ে ট্রাই করি, F3 F5, আমরা 1 দিলাম, 1 জায়গায় ইয়া দিয়ে রেখেছি। আবার ট্রাই করি F3 F5, ধরো আমরা 1 লিখলাম, এই যে পরের লাইনে 1 আসলো। এখন তুমি একটা কাজ করতে পারো, মাঝখানে আরো একটা স্পেস রাখতে পারো। এই যে তখন কি করতে হবে, এই যে মুভ আছে না, মুভের আগে যদি আবার ইরর খাই, LI ধরো A0, আবার যদি 10 দেই আর একটা নিউ লাইন আসবে LI A7 11। এখন দেখো কি হয়, 3F5 যেটা করতে চাইলাম হয় কি না। দেখো আমি S লিখলাম, এই যে মাঝখানে আরেকটা দেখো নিউ লাইন আসলো, তারপরে S আসলো। তো আমাদের ল্যাব ডে 1-এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এইটুকু পর্যন্ত শেখানো হয়েছিল, আমি পুরোটাই কভার করছি। এই ভিডিওটা আমার নিজেরই রিভাইজ দিতে কাজে লাগবে, কারণ এগুলো দেখে মনে করাচ্ছে, নিজের ভিডিও নিজে দেখে মনে করা ভালো। তোমাদের যদি কারো কাজে লাগে, গাইস প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।